বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল আলী। রুবেল স্টাডি পয়েন্টে আবারও সকলকে স্বাগতম। আমি এখন আরেকটি নতুন একটি টপিক নিয়ে আসছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় সম্পর্কে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব, বাংলা বাক্য দেখে আমরা কিভাবে চিনব যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে চিনিবার উপায় আছে, অবশ্যই আমাদেরকে সেই চিনিবার উপায় দেখে চিনতে হবে। তাহলে চিনিবার উপায় কি বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে স্বরেয়, স্বরেয়া, হর্ষই, দীর্ঘই, এ, অন্ত্যস্ত র ইত্যাদি বর্ণ দ্বারা শব্দ শেষ হয়। তার মানে বাংলা বাক্যে বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া বলতে কাজ, তাহলে ক্রিয়ার শেষে এই বর্ণগুলার কোনো একটি বর্ণ যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বর্ণগুলো নেই কিন্তু এই বর্ণগুলোর উচ্চারণ আছে, তথাপিও আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম আমি একটু বোঝার স্বার্থে একটু উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে রহিম স্কুলে যায়। তাহলে এখানে রহিম সাবজেক্ট, স্কুল অবজেক্ট, আর এই যে যায় স্কুল কাজ না, স্কুলে যাওয়াই কাজ। তাহলে যায় শব্দের ক্রিয়া আছে কি যায়, এটা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার শেষে কি আছে অন্ত্যস্ত। তাহলে বোঝাচ্ছে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বাংলা বাক্যকে যখন আমি ইংলিশে রূপ দেব তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে রহিম, রহিম। তাহলে রহিমের কাজ কি যাওয়া, তাহলে যাওয়ার ইংরেজি কি গো। এখন রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হওয়া বোধক, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে রহিম এই গোর সাথে আমরা কি যোগ করলাম ইএস, তাহলে রহিম গোস টু স্কুল। এইভাবে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য চিনতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।